নমস্কার বন্ধুরা। ভারত এবং বাংলাদেশের মধ্যে সীমান্তবর্তী এলাকা, আন্তর্জাতিক সীমান্ত মোটামুটি ২,২১১ কিলোমিটারের আশেপাশে। আর এরই অন্তর্গত ১১৩ কিলোমিটার অঞ্চল যেখানে সীমানা তো নেই এবং সীমানা দেওয়াও সম্ভব নয়। কারণ সেই অঞ্চলগুলি অধিকাংশই জলা বা জলাভূমি, পঙ্কিল জায়গা। সেই অংশে সশস্ত্র সীমা বল বিএসএফ নজরদারি করতে পারছে না। রিসেন্ট ভারতবর্ষের স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে একটি আদেশ দেওয়া হয়েছে বিএসএফের উচ্চ পদাধিকারী অফিসারদের, বিশেষত এই অংশটিতে কিভাবে বিভিন্ন সরীসৃপ, বিষধর সাপ যেমন গোখরো, কেউটে বা বিভিন্ন কুমির ধরনের সরীসৃপ ছেড়ে প্রতিরক্ষা দেওয়া যায় কিনা সে বিষয়ে খোঁজখবর নিতে বা যদি সম্ভব হয় তাহলে সেটি করতে। এখন এ বিষয়ে আমার বলার কিছু নেই, কিন্তু একজন পরিবেশবিদ হিসাবে যদি আমি ভাবি তাহলে কতগুলি বিষয় হয়তো বা কতগুলি প্রশ্ন হয়তো উঠে আসছে। তার মধ্যে অন্যতম প্রশ্ন কি, যে এই যে জীবগুলির কথা আমরা বলছি এগুলি প্রথমত শিডিউল 1 এর অন্তর্ভুক্ত জীব, অর্থাৎ এই জীবগুলো যদি কোথাও ছাড়তে হয় তাহলে সেই অংশটিকে সংরক্ষিত বনাঞ্চল বা সংরক্ষিত অঞ্চল হিসাবে প্রথমে তার ডেজিগনেশন তৈরি করতে হবে। তো এই অংশগুলি তো সংরক্ষিত নয়, সেটি না হয় সরকারিভাবে ওভারকাম করা যাবে। দ্বিতীয় প্রশ্ন মনে আসছে যে এই জায়গার যে প্রাকৃতিক পরিবেশ বা বাস্তুতন্ত্র, সেখানে সর্বোচ্চ খাদক সেই বাস্তুতন্ত্রের খাদ্য শৃঙ্খলে যারা, তাদেরকে রিপ্লেস করে এখানে যে প্রজাতিগুলোকে দেওয়া হবে তারা কি ভবিষ্যতে এখানে ইনভেসিভ প্রজাতি হিসাবে ছড়িয়ে পড়বে না এবং লোকাল যে প্রজাতিগুলো তাদেরকে রিপ্লেস করে সেই বাস্তুতন্ত্রটা ধ্বংস হওয়ার একটা সম্ভাবনা কিন্তু থেকে যায়। আবার এটাও মনে আসে যখন এই ভারত বাংলাদেশের পার্শ্ববর্তী অঞ্চলগুলো, সীমানা অঞ্চলগুলো আমরা কখনো যাওয়ার সুযোগ পেয়েছি, সেখানে দেখেছি মাঝে ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, ঠিক বর্ডার বরাবর একটা হয়তো নদী চলে গেছে, অর্ধেক কচুরিপানায় ভর্তি। স্বাভাবিকভাবেই বিএসএফ সবসময় সেখানে টহলদারি করতে পারে না, কিন্তু এখন যদি ধরে নিই সেই জায়গায় অতিরিক্ত এই ধরনের সরীসৃপ, সাপ বা কুমির এদের ছেড়ে দেওয়া হয় এবং তারা প্রচুর হারে প্রজনন করতে সক্ষম হয়, তাহলে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। আমি দেখেছি এই জায়গাগুলিতে কিন্তু একদম ভারতের দিকেও এবং বাংলাদেশের দিকেও প্রচুর মাটির বাড়ি, মানুষের ছোটোখাটো মাটির বাড়ি গরিব মানুষের বা সাধারণ মানুষের কিন্তু আছে। তাহলে এই ভয়ঙ্কর জীবগুলি যদি সেখানে আমরা ছাড়ি, পরিবেশের ওপরে যা প্রভাব পড়বে, আইনগত দিক যেটা আছে সেটাও আলোচনা করা হলো। তো সেরকমভাবে এই অঞ্চলে যদি অতিরিক্ত কুমির ছড়িয়ে পড়ে বা অতিরিক্ত সাপ ছড়িয়ে পড়ে তাহলে এই অঞ্চলের বাচ্চারা যখন খেলাধুলা করবে সেই সময়ে কিন্তু বাড়ির মধ্যে এই সকল সরীসৃপগুলো ঢুকে পড়ার সম্ভাবনা থাকবে। এমনিতেই এই সকল মানুষের দৈনন্দিন জীবন প্রচণ্ডভাবেই কষ্টকর। তো এর ফলে কি তাদের জীবনে আরও অনেকটা কষ্ট আমরা অ্যাড করতে চলেছি, অর্থাৎ আমাদের এই ডিসিশনের ফলে কি তারা আরও বেশিভাবে প্রভাবিত হতে চলেছে, খারাপভাবে প্রভাবিত হতে চলেছে? এই বিষয়গুলি হয়তো আমাদের একটু ভেবে দেখা প্রয়োজন।